রাত্রে মদ খাই যেত, গাঞ্জা খেত, খায়া বাসায় যেত। বাসায় আমার ছেলে আছিল, ছেলে আমার সবসময় বলতো আব্বু এতে গন্ধ, আমরা তো এটা কেউ লাইক করি না। তখন আমরা বাধা দেওয়ার পরে ওর বোনের সাথে ঝগড়া করে রাত্রে বাড়ি চলে আসে, চুরি করে চলে আসে। যে এই মিথ্যাগুলো বলছে আমি ওর বিশ্বাস চাই, এবং কি আমি করেও যেতে পারি, কারণ আমার নাম যে মিথ্যা কথা বলছে এই জন্য। আমরা যখন বাসা মুভ করছি তখন ওর কাগজপত্র ওর থেকে ছিল, ও কি করছে আমরা জানি না, কারণ একটা বিশাল বাসা এখান থেকে ওখানে মুভ করা অনেক টপ ব্যাপার। ওর কাগজপত্রগুলো ও কি করছে আমরা জানি না। দর্শক, টাইম টেলিভিশনের ফেসবুক পেজে আবার আপনাদের শুভেচ্ছা, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমরা একটি লাইভ করেছিলাম যে ব্রুকলিনের নিউ কার্ক অ্যাভিনিউতে ইব্রাহিম নামে একজন বাংলাদেশি তরুণকে গ্রেফতার করা হয়েছে। এনওয়াইপিডি গ্রেফতার করে নিয়ে গেছে এবং অভিযোগ উঠেছে তার ভগ্নিপতির বিরুদ্ধে, যে তার ভগ্নিপতি তার সবকিছু আটকে রেখেছেন এবং তার ভগ্নিপতি এবং বোন তারা তার কাগজপত্র দিচ্ছেন না, এবং তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই নিয়ে কমিউনিটিতে অনেক সমালোচনার ঝড় উঠেছে বলা যায়, যে ভগ্নিপতি এবং বোন কেন এটা করলেন। তো আমরা এর আগে তার ভগ্নিপতির সাথে যোগাযোগ করতে পারিনি, আমরা এখন যোগাযোগ করেছি এবং তিনি আমাদের সামনে আছেন। আমরা তার সাথে কথা বলবো এই বিষয়টি নিয়ে। থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার। থ্যাংক ইউ আপনাকে। তো আপনার নামটা কি বলবেন? আমার নাম সিরাজুল ইসলাম স্বপন। তো আপনি ইব্রাহিম সাহেবের কি? আমি ইব্রাহিম সাহেবের বোনে জানাই। ইব্রাহিম সাহেব আজকে আপনি জানি গ্রেফতার হয়েছেন এবং বলা হচ্ছে যে আপনি ওনার পাসপোর্ট, ওনার ওয়ার্ক পারমিট সব আটকে রেখেছেন, পয়সার জন্য দিচ্ছেন। আমি শুনেছি সে গ্রেপ্তার হয়েছে, ওর পাসপোর্ট ওর কাগজ যত কিছু বলছেন আমি দিতেছি না, এটা মিথ্যা কথা। আমি যখন বাড়ি মুভ করতেছি তখন ওর কাগজপত্র ওর থেকে ছিল, ও কি করছে সেটা আমি জানি না। এখন ওরা আমার নামে মিথ্যা কথা বলতেছে। উনি আসছে, বলা হচ্ছে যে ওনার আসার ব্যাপারে আপনি সহযোগিতা করছেন, আসার যে খরচ ফেরত চাচ্ছেন। উনি আসার সময় আমি সহায়তা করছি, ঠিক আছে। আসার পর আমি ওরে কখনো কোনোদিন বলি নাই যে আমার টাকা দিতে হবে, বা টাকার ব্যাপারে আমি কখনো কিছু বলি নাই, আমি কখনো বলার ইচ্ছাও নাই। এখন যারা বলতেছে তারা বানোয়াট মিথ্যা কথা বলতেছে। উনি আসার পর আমার বাসা থাকতো, আমার বাসায় প্রায় গত মাসে 6 মাস বেকার ছিল। বেকার থাকার পর আমি ভিক্টোরিয়া গোল্ডের চাকরি দিয়েছিলাম, চাকরি দেওয়ার ওখানে ছিল। ওখানে পর অনেকদিন কাজ করছে, কাজ করার পরে আমি বাসা মুভ করছি। বাসা মুভ করার পরে ও আমার বাসা ছিল, প্রায় ওখানে মাত্র 1 মাস ছিল। 1 মাস পরে ও রাত্রের আধারে চুরি করে চলে আসছে আমার বাসা থেকে। কারণ কি? কারণ হলো ও রাত্রে মদ খাই যেত, গাঞ্জা খেত, খায়া বাসায় যেত। বাসায় আমার ছেলে আছিল, ছেলে আমার সবসময় বলতো আব্বু এতে গন্ধ, আমরা তো এটা কেউ লাইক করি না। এই জন্য ও প্রায় সময় এটা খেয়ে যেত। যাওয়ার পরে মদ, গাঞ্জা, সিগারেট, তখন আমরা বাধা দেওয়ার পরে ওর বোনের সাথে ঝগড়া করে রাত্রে বাড়ি চলে আসে, চুরি করে চলে আসে। না, আমার সাথে আর কোনো যোগাযোগ নেই, আমি কখনো আসিও নাই, ওর লোক আমি কথা বলি কখনো, ও আমার সাথে কথা বল নাই। আমার থেকে লেনদেন ছিল, এটা আমি কখনো ওর কাছে চাইও নাই, কখনো বলিও নাই, ওর কখনো আমি হাত টাইমও দিইনি। কিছু বাইরের দুষ্কৃতিকারী ভিক্টোরিয়া গোসারের কিছু লোক এটা নিয়ে বিভিন্ন প্ররোচনা করতেছে, বিভিন্ন কথা বলতেছে, সেটা আমি শুনছি আজকে টাইম টিভিতে। আমার নামে মিথ্যা প্ররোচনা করছে, আমি এর তীব্র নিন্দা জানাই। সেটা মিথ্যা কথা। ভিক্টোরিয়া গোসারি সারালাম আমার সাথে কথা বলছে, কিন্তু এইভাবে কোনো কথা বলে নাই। এ সবসময় এখানে মানুষকে ধোঁকা দেয়, এখানে এর যত দুর্নীতি সবকিছু ও করে। ওখানে মানুষকে কখনো ভালো উপদেশ দিতে পারে না, ওর যত খারাপ কাজ ওখানে করে। ও ওখানে খারাপ কাজ, আমার শালা যখন এখানে আসছে, আসার পরে ওরে আমি অনেকবার বলছি এখান থেকে নিয়ে যেতাম চাচ্ছি, আমি অন্য একটা কাজ দেওয়ার জন্য, ও ওর জন্য পারেনি। বহুতবার চেষ্টা করছি, ও কইছে না, ও দেবে না। আমি আনছি আমার শালাকে, আমি বলছি আমি একটা ভালো কাজ দেবো, ওর কারণ আমি নিতে পারিনি, ও আমার কথা মানে না।
আমার অভিমত হলো, আমি এখানে শুনেছি ও গ্রেপ্তার হয়েছে, আমি মর্মাহত, এবং কি আমি কিছু জানিও না। এখানে কিছু লোক পড়াশোনা করছে, আমি ওরে গ্রেপ্তার করাচ্ছি, পুলিশ কল দিছি, পুরোটা মিথ্যা, বানোয়াট। আমি ওইটা নিয়ে অনেক অনেক মানে মর্মাহত, কারণ এটা আমার নামে কেন মিথ্যা বললো, যে এই মিথ্যাগুলো বলছে আমি ওর বিচার চাই, এবং কি আমি করেও যেতে পারি, কারণ আমার নামে যে মিথ্যা কথা বলছে এই জন্য। আমি কিছুক্ষণ আগে থানায় গেছিলাম, কিন্তু আমাকে আমি দেখা করতে পারিনি। ভাই 10-12টার দিকে, 10:30 দিকে আমি থানায় গেছিলাম, 67 পুলিশ স্টেশনে, ওখানে আমি দেখা করতে পারিনি। আমি ওরা দেখতে গেছিলাম ওর বোনকে নিয়ে, কিন্তু যখন আমি পুলিশের সাথে কথা বলছি, পুলিশ বলতেছে না এখানে নাই, তখন আমি চলে এসেছি, ব্যাক করছি। হুম। এটা একটা ফ্যামিলি ফ্যামিলি ওর বোন। এটা কোন, হ্যাঁ, এটা আমার সাথে কোনো লেনদেন নেই, আমার সাথে কোনো কিছুই নেই। আমি এটা জানিও না এই মামলা সম্বন্ধে, বা ও কমপ্লেন করছে কিছু, আমি এটা জানি না। আমার আমার কাছে এখানে কোনো, আমি ওর নামে কোনো কমপ্লেনে দিই না, আমি কিছু বলিও নাই। এখন আমার নামে সবগুলো মিথ্যা বানোয়াট ভাবে কথা বলতেছে। না, মামলা করছে ওটা আমি জানিও না, ওরা ভাই বোনের ব্যাপার, ওরা কমপ্লেন করছে ওটা ভাই বোনের ব্যাপার, ওটা নিয়ে আমি নাক গলায় না, আমি কিছু বলিও না, ওরা ওদের ব্যাপার। না, আমরা রাইড করছি, গেছিলাম, পুলিশকে জিজ্ঞেস করলাম, পুলিশে বলতে এখানে নাই, চাইছিলাম চড়ে নিয়ে আসতাম, যাক যত কিছু নিয়ে আসি, কিন্তু পুলিশে বলতেছে না এখানে নাই, তখন আমি চলে ব্যাক করছি। কমপ্লেন হয়েছে, এখন ও আসুক, আসলে দেখা যাবে এটা। ও, হ্যাঁ, ওর যদি আমাদের কাছে যায়, হ্যাঁ, আমরা ভুল করছি, হ্যাঁ, আমরা ওর কমপ্লেন তুলে নেব। হ্যাঁ, 100%। কমপ্লেন এরা কি করছে আমি ওর বোনে জানি, এই জানি, আমি কিছু জানি না ওটা সম্বন্ধে। ও যদি ফিরে আমাদের কাছে আসে, হ্যাঁ, বা আমি ভুল করছি, হ্যাঁ, আমি কমপ্লেন, আমি ওর বোনকে বলবো তুলে নেওয়ার জন্য, এটা কোনো কিছু নেই। হ্যাঁ, যেহেতু বিষয়টা পারিবারিক, এই জন্য আমি ওর বোনকে বলে কমপ্লেনটা তুলে নেব। হুম। এখানে প্রায় 1 বছর উপর। আমাদের পাশে মাত্র 6 মাস ছিল। সে ও রাত্রে চলেছে, আমার পাশে থেকে বাড়ি চলেছে। হুম, এটা মিথ্যা কথা, বানোয়াট। ও আর আমরা যখন বাসা মুভ করছি, তখন ওর কাগজপত্র ওর থেকে ছিল, ও কি করছে আমরা জানি না, কারণ একটা বিশাল বাসা এখান থেকে ওখানে মুভ করা অনেক টপ ব্যাপার। ওর কাগজপত্রগুলো ও কি করছে আমরা জানি না, ওর কাগজপত্র ওর থেকে ছিল। এখন আমাদের নামে যদি বদনাম করে, আমরা কি করব? আমার তো কিছু করার নাই। আমার শাশুড়ি আছে, ওর সাথে আমার শাশুড়ির সম্পর্ক নাই। আমার শালা আছে, ওর সাথে আমার শালার সম্পর্ক নাই। ওর বোন আছে, বোনের সাথে সম্পর্ক নাই। ওর ওর সাথে কারোর সাথে বর্তমানে কোনো সম্পর্ক নাই। ও পরিবারে ও কারোর সাথে সম্পর্ক নাই, এবং ও বলতেছে ও আমার বোনও না, মাও না। এখন এখানে যে বোন আছে, বোনকে বলছে ও তুমি আমার কেউ না। ও বোন ভিক্টোরিয়া গেছে একদিন আসছিল নেওয়ার জন্য, তখন ও বলছে আমি ওরে চিনি না, ওকে আমি চিনি না। ওরে বোনকে তাড়াই দিছে। আমি সমাধান হবে একটি পথ, ও যদি ওর বোনের কাছে যায় বলে বা আপু আমি ভুল করছি, বাস শেষ, এটা একেবারে সিঙ্গেল কাজ, এটা কোনো ব্যাপার না। এবার বাকিটা কেন ওর যদি
ইয়া হয় তাহলে হলো, না হলে আর কিছু করার না, ওটা তো আমরা কিছু বলতে পারবো না। আর ও যে দোকানে আসছে বর্তমানে, এই দোকানে যত মানুষ আছে কখনো কেউ ভালো অবস্থার থাকতে পারে নাই। ওখানে নিচেও মদ, দোকানদারও মদ পান করে এবং নিচেও মদ আসর বসায়। ওকে, সরি, এটা কাটি দিবে, এটা কাটি দিয়ে। এখানে এই কাদা ছুটি শুটে করছে ভিক্টোরিয়া শাহ আলম, সবকিছু দায়ী হলো ভিক্টোরিয়া শাহ আলম। এখানে আমি যতবার ওর বোন বা আমরা আসতাম, ও শাহ আলমের কারণে আমরা এখানে মিট করতে পারি নাই। এখানে সবকিছু মূল হলো ভিক্টোরিয়া শাহ আলম, সব গন্ডগোলের মূল হলো ভিক্টোরিয়া শাহ আলম। ওখানে ইন্টারেস্ট, আমি ওখান থেকে ওরা নিয়ে যেতাম চাইছিলাম, ও দেয় না। তো ওরা ইন্টারেস্ট হয়েছে, ওখানে বদিলের মতো খাটাতেছে দোকানে, ওর ইন্টারেস্ট হলো এটা। হ্যাঁ, ওখানে ওখানে কাজ করাবে, আমি চেয়েছি আমার সাথে নিয়ে যেতাম, কিন্তু ওর জন্য পারি না। আমি অনেকবার আছি, ওর জন্য পারি নাই। আমি ইলেকট্রিক কাজ করি, কনস্ট্রাকশন কাজ করি, আমার 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 সাথে কাজ করতো। আমি কোম্পানিতেও কাজ করি, আমি গাড়িও চালাই, কিন্তু আমি চাইছি আমার সাথে নিয়ে এসে। আমি অনেকদিন বলছি ওর চাইলে, তো ও বলছে না। তো এখন এখানে সবচেয়ে মূল হলো কি, এর খারাপ করার মূল হলো সালাম ভিক্টোরিয়ার। না, ওর ওর যখন কোর্টে যাবে, ওর জন্য সালাম আছে, সালাম আরো ওখানে কিছু লোক আছে, ওরা যাবে, আমি জানতে পারছি। কারণ ওরা সবকিছু ওরা ডিল করতেছে এখন বর্তমানে। যখন আমি এখানে আমেরিকা আনছিলাম, তখন এর আপনজন বলে কেউ ছিল না। এখন যখন আমি আমেরিকা, যখন আমেরিকা চলে এসেছে, এর আপনজনের শেষ নেই, যা বলার মতো না। এখন ও আমাকে তো আর চিনে না, ও চিনে কারে, অন্য লোকের। এখন অন্য লোকে ওর সবচেয়ে বেশি আপন, ও বোনও ওর আপন না। এখন আপনারা বিচার করবেন, এই যে যারা বিদেশ থেকে আসে, বাংলাদেশ থেকে আসে, এরকম গ্রোসারি দোকানে দিয়া, খারাপ মানুষের সাথে দিয়ে কখনো নিজে পাচিত্য ভোগ করিয়ে না। খারাপ মানুষের সাথে যদি দেন, তখন নিজেও ভোগ করবেন, অন্যেরও ভোগ করাবেন। যা যদি আপনার বাইরে দেন, আপনার ভাইও ভোগ করবে, এবং কি আপনি নিজেও ভোগ করবেন। এসব ভিক্টোরিয়া গ্রোসারির মতো দোকানের এইসব লোকের দিয়ে না, কখনো দিলে আপনারা সারা জীবন পস্তাবেন। আমার সর্বশেষ আমার সর্বশেষ কথা হলো, ও যদি আসি সুন্দরভাবে, যদি আমাদের কাছে চলে আসে, আমরা যতটুকু চেষ্টা ওরে সুন্দরভাবে রাখবো, এবং পুলিশ কাছে যাব, যাই ওখানে ও কি হয়েছে না হয়েছে, আমি নিজে গিয়ে ওরা দেখবো কিভাবে সমাধান করা যায়, আমি এটা সমাধান করে দেব। হ্যাঁ, আমি সবকিছু সমাধান করে দেব। কারণ ওরা ভাই বোনের হয়েছে, এখানে আমি ওর কোনো কাজে বা কোনো কেসের মধ্যে আমি ইনভলভ ছিলাম না। আমি আগেও ছিলাম না, এখনো না। না, আমার তো নাম নাই এখানে, বিক্রি করছে সালাম সরাসরি, এটা এখানে বলছে। এখানে তো আমি তো এখানে মোটে, যখন পুলিশের কাছে গেছে, ওখানে আমার নাম নাই দেখছে। এখন কেন আমার নাম মিথ্যা বলবে, আমি এটা বিচার চাই। কেন আমার নাম মিথ্যা বললাম, মিথ্যা কথা বললো? হ্যাঁ, এখানে বসে বসে কি কি এগুলো করে দোকানে বসে বসে? এরা সারা জীবন শুধু মানুষের পড়াশোনা করে দোকানটার মধ্যে, ভালো একটা কাজ করতে জানে না এরা। আমার শেষ কথা হলো, যেন যদি আসে, যদি আমাদের কাছে আসে, আমরা আমাদের মতো ইয়া করবো, কিন্তু যেন ওই অন্যের কাছে গিয়ে যদি আগের মতো হয়ে যায়, তখন পুলিশ যদি কিছু করে, আবারও যদি আমাদের কথা না বলে, আমার কথা না বলে, না আমি কখনো খারাপ চাই না, আমি বলিও না কখনো খারাপ, এরে এখনো বলতে চাই না, যেন আমারে বিনা দোষে কেউ যেন আমার অপরাধী না করে। আমি এটা শেষ কথা আমার। থ্যাংক ইউ ভাইজান আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম যিনি অ্যারেস্ট হয়েছেন তার ভগ্নিপতির সাথে, এবং তিনি যা বলছেন আপনারা শুনেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে। থ্যাংক ইউ, খোদা হাফেজ।